ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম তিলাওয়াত সহ রাত্রির কিয়দাংশ আপনি জাগ্রত থাকুন, ইবাদতের মানসিকতায় আপনি জাগ্রত হন, এটা আপনার জন্য অতিরিক্ত নফল। আশাবাদী রব্বে কারীম আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নং আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে তার হাবিবকে বলেন, হে বস্ত্রাবৃত নবী, হে কম্বলওয়ালা নবী, জাগ্রত হন। রাত্রির কিছু অংশ নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারীম ধীরস্থিরে তিলাওয়াত করুন। রাত্রির অর্ধাংশ তার চেয়ে কম অথবা তার চেয়ে বেশি সময় আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করুন, কারণ ফরজ নামাজ সকলের সাথে একত্রে পড়া হয়। আল্লাহর বান্দারা আল্লাহর সাথে একাকিত্বে কথা বলবে, কান্নাকাটি করবে, ঘরের ভেতরে দরজা লাগিয়ে আর কেউ থাকবে না, শুধুমাত্র মালিক আর আপনি আমি থাকবো। দাঁড়িয়ে নামাজ আদায় করার পরে মালিককে বলবো, মালিক আপনি ছাড়া আমার কোনো রব নাই, আমি ছাড়া আপনার অজস্র অগণিত গোলাম আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মালিক আপনি আমার প্রতি অনুগ্রহ করুন, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওই রকম আচরণ করি। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কোন পদ্ধতিতে কোন পন্থায় আল্লাহর কাছে দোয়া করা, ভিক্ষা করা, ইবাদত বন্দেগী করা, ওই জ্ঞানগুলো আমাকে আপনাকে অর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শিরকের পদ্ধতিতে, নেফাকের পদ্ধতিতে, গুনাহের সাথেও যদি আল্লাহর প্রতি কেউ ধারণা পোষণ করে, ওইভাবেই তার প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করে দেন। যদিও শিরিক হয়, বিদআত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একজন মেহমান খাবার খাইতে বসছেন, আল্লাহর নাম নেওয়ার কারণে উঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম দীর্ঘদিন পর্যন্ত গোলাম আমার নাম নেয় না, আমি তাকে খাবার খাওয়াই, তুমিও তাকে নিয়ে খাবার খাও। মেহমান জিজ্ঞেস করলেন, উঠায় দিলেন, আবার খাবার খাওয়াইতে বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে কারণে উঠায়া দিলাম ওই কারণেই তোমাকে অনুসন্ধান করে আবার খাবার খাওয়াইতে বসলাম। কারণটা কি? বর্ণনা করলেন, আল্লাহর নাম নেও না, কিন্তু ওই আল্লাহ তোমাকে লম্বা সময় খাওয়ায়। তাৎক্ষণিক আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে মেহমান কালেমা গ্রহণ করে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। সুপদ্ধতিগুলো সিরাতে মুস্তাকিমের পথ পদ্ধতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুখস্থ করতে হবে, উলামায়ে কেরামের সান্নিধ্যে যেতে হবে, ওই পদ্ধতিতে মহামহিমাময় রবের কাছ থেকে সাহায্য চাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার দ্বারা যেন শিরকের কাজ না হয়, বিদআতের কাজ না হয়,
নেফাকের কাজ না হয়, আমার আপনার দ্বারা যেন সুন্নাত উজ্জীবিত হয়। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি সুন্নাতকে উজ্জীবিত করব, বিদআতকে কবর রচনা করব, বিদআতকে বর্জন করব। মসজিদে প্রবেশের সময় মসজিদের সুন্নতগুলোর প্রতি লক্ষ্য রাখব। মসজিদে প্রবেশ করে অবস্থানের সুন্নতগুলোর প্রতি লক্ষ্য রাখব। মসজিদে জায়গা ফাঁকা রাখবো না। যিনি আগে প্রবেশ করেন তিনি ইমাম মুয়াজ্জিনের কাছাকাছি বসবেন, চুল পরিমাণ জায়গা খালি রাখবো না। যিনি পরে প্রবেশ করবেন তাদের পেছনে বসবেন, যে কেউ হোক। জোরে বলেন ঠিক কিনা? এটাই মসজিদের মধ্যে সুন্নাত। কে বাদশা আর কে প্রজা, নামাজের মধ্যে দাঁড়াইলে দেখার টাইম নাই, সবাই আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলেন আনা মাহু হাইসু ইয়াযকুরুনি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই, বান্দার কাছে যাই, বান্দার সাথে অবস্থান করি। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহি লাল্লাহু আফরাহু বিতাওবাতিন আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাতি। আল্লাহর কোন বান্দা অন্যায় করার পরে, অপরাধ করার পরে, ভুল ত্রুটি করার পরে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করার পরে, সহি কোন লোকের সোহবতে যাওয়ার পরে, বুজুর্গদের সান্নিধ্যে যাওয়ার পরে, যখন তার হৃদয়ের মধ্যে শুভ বুদ্ধি উদয় হয়, অপরাধ বোধ জাগ্রত হয়, যখন সে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ বান্দার প্রতি ওই পরিমাণ আনন্দে আতিশয্যে খুশি হন। একজন মানুষ যখন মরুভূমিতে তার চলার একমাত্র বাহনটা হারিয়ে ফেলে, চতুর্দিকে ধু ধু করে শুধু বালু আর বালু, আর কিছু দেখা যায় না, গাছপালা নাই, কোনো মানুষ নাই। হঠাৎ করে হয়রান হওয়ার পরে তিনি যখন বাহনটা পান, তিনি যেমন আনন্দিত হন, একজন বান্দা তওবা করার পরে আল্লাহ বান্দার প্রতি ওই পরিমাণ আনন্দিত হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আরো ঘোষণা করেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, আল্লাহর যে গোলাম আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার জন্য এক বিঘত অগ্রসর হয়। কয় বিঘত? জোরে বলেন। এক বিঘত অগ্রসর হয়। আল্লাহ পাক বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হয়। কয় হাত? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু লক্ষ্য করেন। ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন, আল্লাহর যে গোলাম আল্লাহর আনুগত্যের জন্য এক হাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাররাবতু ইলাইহি বাআন, আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন ওয়া ইদা আকবালু ইলাইয়া ইয়ামশি, আল্লাহর যে গোলাম আল্লাহর আনুগত্য করার জন্য পায়ে হেঁটে অগ্রসর হয়, আল্লাহর হাবিব বলেন আকবালতু ইলাইহি উহারবিলু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের দ্বারা চতুর্দিকে বেষ্টন করে ফেলেন, আল্লাহ তার দিকে রহমত দিয়ে দৌড়াইয়া অগ্রসর হন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মুসনাদে আহমদে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, একজন আল্লাহর গোলাম ফরজ ওয়াজিব ইবাদতগুলো করার পর সে যখন সুন্নাত মুস্তাহাব নফল ইবাদতগুলো করে,
আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার তালিকায় যাদের নামগুলো লিপিবদ্ধ করা হয় তার নামটাও লিপিবদ্ধ হয়ে যায়। ফরজ পড়ার পরে, ওয়াজিব পড়ার পরে নফল ইবাদত বন্দেগী করার কারণে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নফল ইবাদত তথা উত্তম ইবাদতগুলোর মধ্যে তাহাজ্জুদের নামাজ এক নাম্বার কি জোরে বলেন? 2 নাম্বার হলো ইশরাকের নামাজ, 2 নাম্বার কি জোরে বলেন? 3 নাম্বার হলো চাষতের নামাজ, 3 নাম্বার কি জোরে বলেন? 4 নাম্বার হলো আওয়াবিনের নামাজ, 5 নাম্বার হলো সালাতুল হাজতের নামাজ, 6 নাম্বার হলো সালাতুত তাসবিহ এর নামাজ। 6টি নামাজের ফজিলত বলা শেষ, আমার আলোচনাও শেষ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে মুমিনের আওয়াজে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নফল নামাজের মধ্যে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ জোরে বলেন? আরবিতে বলা হয় কিয়ামুল লাইল। আরবিতে কি বলা হয়? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। তোমরা রাত্রিতে জাগ্রত হও, তাহাজ্জুদের সালাত আদায় করো, কেননা এটা তোমাদের পূর্বসূরি ওলি আউলিয়া গাউস কুতুব বুজুর্গ পীর মাশায়েখ যারা ছিলেন, এটা হলো তাদের নিত্যদিনের অভ্যাস। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বুজুর্গই আল্লাহওয়ালা হতে পারেন নাই তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া। তাহাজ্জুদের নামাজের শেষ রাত্রিতে একা একা যখন সবাই নিদ্রামগ্ন থাকে, ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে জিকির করার কত মজা, আল্লাহর দরবারে জিকির করার কত স্বাদ, আল্লাহর দরবারে কান্নাকাটি করার কত মজা, এটা যারা না করে তাদেরকে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, তাহাজ্জুদের ফায়দা কি? 1 নাম্বার ফায়দা ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে সে রবের নিকটবর্তী হয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নিকটবর্তী হতে চান কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে না ঘুমায়া থেকে, কথা কয় না। তাহাজ্জুদের নামাজ পড়ে না ঘুমায়া, ফজর পড়ে না ঘুমায়া। মাশাআল্লাহ, ফজর পড়বেন, তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার উপকার ওয়া মাগফিরাতুল লিসসাইয়্যাত। গুনাহগুলোকে তাহাজ্জুদের নামাজ দ্বারা জ্বালিয়ে দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয়, ভস্মীভূত করে দেয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার ফায়দা ওয়া মানহাতুন আনিল ইসমি। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে গুনাহ প্রতিরোধ করার, গুনাহ না করার মানসিকতা জাগ্রত করে দেন কে? যে হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায়, ওই হৃদয় দুনিয়ার চাকচিক্যের দিকে মনোযোগ দেয় না। যদিও শয়তানের প্ররোচনায়, মানুষের প্ররোচনায় কখনো কখনো পদস্খলন হয়, আবার তওবার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে আল্লাহর গোলাম আল্লাহর প্রিয় হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব আরো ঘোষণা করেছেন ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিল। আল্লাহর গোলাম এমন আল্লাহর বান্দার ন্যায় হয়ো না। কানা ইয়াকুমু মিনাল লাইলি, যে রাত্রের কিছু অংশ ইবাদত করে জাগ্রত থাকে, ফাতারাকা বিকিয়ামিল লাইলি, অথচ রাত্রে জাগ্রত থাকলো, ফেসবুক চালালো, ইউটিউব চালালো, বই পড়লো, নোবেল নাটক পড়লো, কিন্তু তাহাজ্জুদের নামাজটা ছেড়ে দিল, এমন রাত্র জাগ্রতকারী হয়েও না। প্রিয় ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজের সময় আমরা কেন উঠতে পারি না? বুজুর্গরা কয়েকটি আমল দিয়েছেন। আপনি রাত্রিতে যখন ঘুমাবেন তখন সূরা কাফের শেষ আয়াতগুলো তিলাওয়াত করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা হুররিমতু কিয়ামাল লাইলি 15 আশহুরিন বিযামবিন আসাবতুহু। আমি মাত্র দিনের বেলা একটি গুনাহ করার কারণে 5 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজে জাগ্রত হওয়ার সৌভাগ্য হয়নি। হাসান বসরি বলেন, দিনের বেলা গুনাহ করা ছেড়ে দাও, রাত্রে বেলা মহামহিমাময় রব তোমার হৃদয়ে ভালোবাসা ঢেলে দিয়ে তোমাকে তাহাজ্জুদের নামাজের মধ্যে জাগ্রত করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। কি মুক্ত? জোরে বলেন, জোরে বলেন, কি মুক্ত? তাহাজ্জুদের নামাজের রাকাত সংখ্যা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত। কয় রাকাত থেকে কয় রাকাত? উত্তম হলো 8 রাকাত পড়া। কয় রাকাত? তাহাজ্জুদের ওয়াক্ত হলো ইশার সালাতের পর থেকে ফজরের ওয়াক্ত আসা পূর্ব পর্যন্ত। উত্তম হলো শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করা। প্রিয় ভাইরা আমার, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনুল কারীমের লেখক ছিলেন, কাতিবে ওহী ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমের আধিক্যতার কারণে তাহাজ্জুদের সময় জাগ্রত হতে পারেন নাই। হঠাৎ তিনি জাগ্রত হলেন, ফজরের আজান শুনতে পেলেন। সারাদিন তিনি কান্নাকাটি করলেন। পরবর্তী দিন অপরিচিত এক আল্লাহর গোলাম এসে তাকে জাগ্রত করে দিলেন। তিনি উঠে দেখলেন অপরিচিত মানুষ। জিজ্ঞেস করলেন, তুমি কে? কেন আমাকে তাহাজ্জুদের সময় জাগ্রত করতে আসছো? আল্লাহর গোলাম বলে, আমি শয়তান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের কাজ তো তাহাজ্জুদের সময় জাগ্রত করা নয়, শয়তানের কাজ তো হলো ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের নামাজকে বর্জন করা। জোরে বলেন ঠিক কিনা? শয়তান উত্তর দেয়, গতকাল তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারে, দুঃখ দুর্দশার আতিশয্যে আপনি যে পরিমাণ কান্নাকাটি করেছেন, আল্লাহ আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা হলো, যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করা যায়, আল্লাহ মর্যাদাকে বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় ধাপে হলো ইশরাকের নামাজ। জামাতের সাথে ফজরের নামাজ পড়ার পর যে জায়গায় ফজরের ফরজ নামাজ পড়া হলো, ওই জায়গায় বসে কিছু সময় কোরআনুল কারীম তিলাওয়াত, তাসবিহ, তাহলিল করে, নফল ইবাদত বন্দিগি করে সূর্য উদয়ের 10 থেকে 12 মিনিট পর 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করা। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, মান সাল্লাস সুবহা ফি জামাআতিল, যে আল্লাহর গোলাম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামসু, অতঃপর সূর্য উদয় পূর্ব পর্যন্ত আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কোরআন তিলাওয়াত করে, অপ্রয়োজনীয় অনর্থক কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকে। সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন, আল্লাহর হাবিব বলেন 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায়ের মাধ্যমে পরিপূর্ণ একটি হজ করলে, পরিপূর্ণ একটি উমরা করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামায় লেখা হয়। যদি 2 রাকাত 4 রাকাত ফজরের পরে পড়তে পারেন, দৈনিক একটা উমরা, একটা হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। রাসূল 3 বার বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিল। আল্লাহর যে গোলাম ফজরের
পরে সূর্য উদয়ের 10 থেকে 12 মিনিট পরে 2 রাকাত 4 রাকাত সালাত পড়বে। আল্লাহর রাসূল বলেন 3 বার বলেছেন তাকে পরিপূর্ণ একটি হাজ এবং উমরার সওয়াব দেওয়া হবে, তাকে পরিপূর্ণ একটি হাজ এবং উমরার সওয়াব দেওয়া হবে, তাকে পরিপূর্ণ একটি হাজ উমরার সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন ইয়া ইবনা আদম, হে আল্লাহর গোলাম আদম সন্তান, ইরকালি আরবা রাকাতিন আউয়ালিন নাহারি আকফিকা আখার, দিনের সূচনা ভাগে 2 রাকাত নামাজ আমি আল্লাহর জন্য আদায় করে নাও, দিনের শেষ পর্যন্ত তোমার সকল কাজ আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে সমাধান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে ফজিলতের ওয়াজ কি পাইবেন? 3য় নাম্বার হলো চাষতের নামাজ। বলেন কিসের নামাজ? জবানে বলেন। চাষতের নামাজ সূর্যোদয়ের পর থেকে সূর্য হেলে যাওয়ার পর পূর্ব পর্যন্ত সময়। আল্লাহর হাবিব বলেন মান হাফাযা আলা সালাতিদ দুহা গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যে গোলাম সূর্যোদয়ের পর থেকে সূর্য হেলে যাওয়া পূর্ব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার গুনাহ যদি সমস্ত সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে চাষতের নামাজ দিয়ে। প্রিয় ভাইরা আমার, 4র্থ ধাপ হলো আওয়াবিনের নামাজ। কিসের নামাজ? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন মাগরিবের ফরজ সালাত ও সুন্নত সালাত আদায়ের পর 6 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে 6 রাকাত নামাজ যে আল্লাহর গোলাম আদায় করবে, আল্লাহর হাবিব বলেন মান সাল্লা বাদাল মাগরিবি, যে আল্লাহর গোলাম মাগরিবের ফরজ সালাত সুন্নত সালাত আদায়ের পরে 6 রাকাতিল 6 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? আল্লাহর হাবিব বলেন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতিন সিনতাইনি আশারাতা সানাতান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবেন। মাগরিবের ফরজ ও সুন্নত সালাত আদায়ের পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ যে আল্লাহর বান্দা বান্দি আদায় করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 12 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। আপনি ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করেন, যদি ধারাবাহিক আপনি 30 দিন পড়তে পারেন, দৈনিক যদি 12 বছর 12 রে আপনি 30 দিয়া পূরণ দিবেন, দেখবেন কত বছরের নফল ইবাদত মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহ আপনার আমার আমল নামায় দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনি আমলের ক্ষেতের মধ্যে বসবাস করি আর আমি আপনি গীবত করে বেড়াই, চা স্টলের মধ্যে অবসর সময় কাটাই। জোরে কোন ঠিক কিনা? আপনার যদি অনেক বেশি অবসর সময় থাকে কাঁটা চামচ দিয়া চা খায়া সময় পার করবেন, এরপরও কাজে ব্যস্ত থাকেন, অযথা গীবত শাকায়াত কইরেন না। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ যখন হয় আমাদের নিত্যদিনের অভ্যাস, প্রতিবাদ ওইখানে আমাদের জন্য হয়ে যায় বড় অভিযোগের কর্ণপাত। জোরে বলেন ঠিক কিনা? অপরাধ থেকে বাঁচেন ভাই, আল্লাহর সাথে সম্পর্ক গড়েন, আল্লাহ আপনার জীবনকে সফলতা সমৃদ্ধি দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন মান সাল্লা বাদাল মাগরিবি 20 রাকাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মাগরিবের ফরজ ও সুন্নত সালাত আদায়ের পরে 20 রাকাত নফল নামাজ পড়বে। কয় রাকাত? আরে জোরে বলেন না, কয় রাকাত? রাকাতের সংখ্যা যেমন বেশি এখানে ফজিলতটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর হাবিব বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। মাত্র 20 রাকাত নামাজ পড়তে কতক্ষণ? যদি দৈনিক মাগরিবের পরে অবসর থাকে আর আপনি 20 রাকাত নামাজ আদায় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। কত বড় কথা ভাই। প্রিয় ভাইরা আমার, চাটা এই হুজুরে দেন, আমি চা খাই না, আমার গলা বসা, এমনিতে বসা, কোনো সমস্যা নেই, চলতেছে। আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। হুজুরে দেন, হুজুরে দেন। আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের বড় ভাই, উনি বসছে এখানে, আমি সাহস পাইতেছি, ভুল হইলে আমারে ধরায় দিব। আলহামদুলিল্লাহ। এক ওলামায়ে কেরাম অপর ওলামায়ে কেরামের জন্য আয়না, এক আলেম অপর আলেমের জন্য আয়না, এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না। নিজের চেহারা নিজে দেখা যায় না, নিজের ভুল ত্রুটি নিজে দেখা যায় না। যিনি ভুল ত্রুটি দেখেন তিনি আদবের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে কানে কানে বলে দিবেন। শেষ রাত্রে দোয়া করবেন, আল্লাহ আমার ওই ভাই এবং বোনের ভুল ত্রুটি যা আমার চোখের সামনে ধরা পড়েছে, আপনি তাকে সংশোধন করে দিন, আমার চোখে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিন, সকলের সামনে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিন। এটা এক আলেমের প্রতি, এক মুমিনের প্রতি অপর মুমিনের উদারতা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা। আমাদের আজকের যে ভালোবাসা, এই ভালোবাসা আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা বেড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহর যে গোলাম একে অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর যে গোলাম একে অপরের সাথে শত্রুতা পোষণ করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর যে গোলাম একে অপরের সাথে সাক্ষাৎ করে আল্লাহর জন্য, আল্লাহর যে গোলাম একে অপরকে হাদিয়া দেয়, উপহার দেয়, উপঢৌকন দেয় আল্লাহর জন্য, আল্লাহর যে গোলাম একে অপরকে হাদিয়া দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্য, আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ করে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাসবিহ এর ব্যাপারে তার প্রিয় চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছেন, হে চাচা জাল, আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলগুলো বহু কিছুর সমাধান করে? ওগো চাচা যান, আপনি যদি পারেন দৈনিক একবার, দৈনিক না পারলে সপ্তাহে একবার, সপ্তাহে না পারলে মাসে একবার, মাসে না পারলে বছরে একবার, বছরে না পারলে সারা জীবনে একবার হলেও আপনি সালাতুত তাসবিহ এর নামাজ আদায় করবেন। প্রিয় ভাইরা আমার, সালাতুল হাজাত, আল্লাহর যে গোলাম কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, ঋণগ্রস্ত হয়ে গেছে, অবৈধ মামলায় আক্রান্ত হয়ে গেছে, সন্তানটা আউলা জাউলা চলে, কথাবার্তা শোনে না, অবাধ্য হয়ে গেছে, আল্লাহর গোলাম যদি আল্লাহর প্রতি ভরসা করে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর গোলাম যদি সালাত ও সবরের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে, আবেদন করে, আরজি পেশ করে, আল্লাহর কাছে চায়, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল সমস্যা সমাধান করে দিবেন। সাহাবায়ে কেরাম যখন কোনো বিপদে পড়েছেন, কোনো সংকটে পড়েছেন, ওযু করেছেন, 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করেছেন, 2 রাকাত সালাতুল হাজত আদায় করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্যাগুলো সমাধান করে দিয়েছেন।
প্রিয় ভাইরা আমার, জুমার সলাত, আমরা তো জুমার সলাতে যাই 3 ক্যাটাগরির মানুষ। আজানের পূর্বে এক ক্যাটাগরির মানুষ, আজানের পরে মধ্য ক্যাটাগরির মানুষ, ইকামতের পূর্বে খুতবার পূর্বে সি ক্যাটাগরির মানুষ। জোরে বলেন ঠিক কিনা? সবার পরে যারা মসজিদে যায়, ইমাম খতিব সালাম ফিরানোর পরে সুন্নত না পড়ে তারা বের হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? অথচ ভাই ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যা দুপুরে বিকালে রাত্রে বর্ণিত দোয়া ফরজ নামাজে সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম শুনে শুনে পড়েছেন। ওই দোয়াগুলো আমাদের আল্লাহর হাবিবের উম্মত হিসেবে তার সুন্নাতগুলোর উপর আমল করা প্রয়োজন কি প্রয়োজন না? জোরে বলেন প্রয়োজন কি প্রয়োজন না? অথচ আমরা ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ার নিয়ত করে ফেলি, মাত্র 3 থেকে 5 মিনিট সময় আল্লাহর হাবিবের সুন্নাতগুলোর উপর আমল করতে পারি না। ও প্রিয় ভাইরা আমার, রাসূলের সুন্নাতকে দুনিয়ার মধ্যে আপনি যদি জবাই করে দেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে রাসূল সুপারিশ করবেন। জোরে বলেন। এজন্য ফরজ সালাতের পরে সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, নফল আমল দোয়াগুলো পড়া প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জুমার সালাতে সবার পরে ঢুকবেন না, সবার আগে? জোরে বলেন। জুমার সালাতে ছাত্র হয়ে ঢুকতে হবে। কি হয়ে? ছাত্র হয়ে ঢুকতে হবে। খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করে এগুলো পরীক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। হাফেজ মাওলানা আবু মুহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেবের আগমন, বিশেষ আকর্ষণের আগমন, বিশেষ আলোচকের আগমন, আল্লাহর ওলির আগমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জুমার সালাতে আযানের পূর্বে ঢুকবো, নিষিদ্ধ সময় না হলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বো, 2 রাকাত দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, মসজিদের অভ্যর্থনার নামাজ আদায় করব। এরপরে ইমামের কাছাকাছি সামনের কাতারে বসবো। ইমাম যা বলেন মনোযোগ সহকারে শুনবো। যে যেইখানে জায়গা পান ওইখানে বসে পড়বেন। 1 চুল পরিমাণ কাতারে জায়গা রাখা যাবে না। পেছনে কে আসলো তাকে সামনে দেওয়া হলো বিদআত। জোরে বলেন ঠিক কিনা? এ ব্যাপারে মসজিদের ইমাম খতিব যারা আছেন আপনাদের পায়ে হাত রেখে বলছি, জোর গলায় জুমার সালাতে বক্তব্য দিতে হবে। যিনি আগে আসবেন উনি প্রথম কাতারে বসবেন। কাতারের মধ্যে কোনো জমিদারের জন্য জায়গা রাখা বেদাত। মসজিদের মধ্যে যিনি বেদাত করেন উনি সমাজের সর্বত্র বিশৃঙ্খলা করবেন। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে কোনো জমিদারের জায়গা না, মসজিদে সবাই আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আগের কাতারে তিনি বসবেন, যিনি আগে এসেছেন তিনি মুচি হলেও, রিক্সা চালক হলেও, চাকর হলেও আগে বসবেন। জোরে বলেন ঠিক কিনা? যেখানে যে জায়গা পান আপনি ওইখানে বসবেন। আপনার সামনের কাতারে বসতে মনে চায়, আগে আসতে পারেন না? কত বড় জমিদার হয়ে গেছেন গা, কত টাকার মালিক হইছেন, কত বড় নেতা হইছেন যে আপনি আগের কাতারে আইসা বসার সময় পান না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমাতি, আল্লাহর যে গোলাম জুমার দিনে উত্তম রূপে গোসল করে, ওয়াগতাসালা ওয়াবাক্কারা ওয়াবতাকারা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, আল্লাহর গোলাম যদি কোনো উযর না থাকে উত্তম পোশাক পরিধান করে, পায়ের মধ্যে সমস্যা না হলে, কোনো কিছুতে আরোহণ না করে,
নিজের কর্মস্থল নিজের নিবাসস্থল থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গমন করে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে। ফাদানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু, ইমামের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করে, কোনো নাপতালি করে না, ইমামের বক্তব্যের মধ্যে নাক গলানোর চেষ্টা করে না, অনর্থক কোনো কথাবার্তা বলে নিজের ব্যক্তিত্বকে জাহির করতে চায় না, প্রকাশ করতে চায় না। আল্লাহর হাবিব বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিন 1 বছর নফল সিয়াম পালন করার, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়ার সময় পাই না, আমাদের অনেক কর্মব্যস্ততা। ভারতে একজন শাসক ছিলেন, সোনালী পাতায় যার ইতিহাস লেখা আছে। আমরা যারা কর্মব্যস্ততার কারণে আজকে ইবাদত করতে পারি না, জনসেবা করি, আল্লাহর আনুগত্যটুকু করতে পারি না। বাদশাহ ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ মৃত্যুর পূর্বে ওসিয়তনামা লিখেছেন, আমার জানাজা যিনি পড়াবেন তিনি জীবনে মদ পান করতে পারবে না, আমার জানাজা যিনি পড়াবেন তিনি জীবনে ব্যভিচার করতে পারবে না, আমার জানাজা যিনি পড়াবেন তিনি জীবনে তাকবীরে উলা ছাড়তে পারবে না, আমার জানাজা যিনি পড়াবেন তিনি জীবনে আসরের ফরজ সালাতের পূর্বে সুন্নত সালাতটা ত্যাগ করতে পারবে না। কয় বৈশিষ্ট্য? 1 নাম্বার জিনা মুক্ত জীবন, 2 নাম্বার মদ পান মুক্ত জীবন, 3 নাম্বার তাকবীরে উলা যুক্ত জীবন, 4 নাম্বার আসরের ফরজ সালাতের পূর্বে নফল সুন্নত 4 রাকাত সালাত যুক্ত জীবন। অপ্রিয় ভাইরা আমার, কেউ কোনো প্রকার কথা বলে না। আল্লাহর ওই গোলাম শামসুদ্দিন ইলতুৎমিশ তখনকার সময়ের বাদশাহ, রাষ্ট্রনায়ক, তিনি সামনে অগ্রসর হলেন, চিঠিটা হাতে নিয়ে বললেন, আমার আমলটা মনে হয় তিনি প্রকাশ করে দিবেন, তিনি আমার পীর মুর্শিদ। অপ্রিয় ভাইয়েরা আমার, তিনি রাজ দরবার পরিচালনা করে মদ পান না করে থাকা যায় তার বড় দৃষ্টান্ত। জোরে বলেন ঠিক কিনা? রাজ দরবার পরিচালনা করে ব্যভিচার মুক্ত জীবন গড়া যায় তার বড় দৃষ্টান্ত। রাজ দরবার পরিচালনা করে তাকবীরে উলার সাথে নামাজ পড়া যায় তার বড় দৃষ্টান্ত। রাজ দরবার পরিচালনা করে আসরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত পরিত্যাগ হয় না তার বড় দৃষ্টান্ত। আমরা যারা আজকে ছোট ছোট অভিভাবকের দায়িত্ব পালন করি, জনসেবা করি, জনগণের খেদমত করি, আমরা যেন ভুলে না যাই ভারত উপমহাদেশের একজন বাদশাহ যিনি আল্লাহ ওয়ালার সোহবতে থেকে নিজের জীবনটাকে সোনালী আভায় গড়ে তুলেছেন। যা কিছু বললাম ভুল হয়ে থাকলে হৃদয় থেকে মুছে দিন। সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে সংরক্ষণ করতে